মাছ লাগছে? লাগছে মাছ, হ্যাঁ? এটা কি মাছ ভাই? এ তো বর্ষাকাল চলছে, চারপাশ যেন এক অন্যরকম রূপে সেজে উঠেছে। তাই আজ আমি বের হয়েছি গ্রামের নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য। দেখুন, গ্রামের সরু রাস্তা ধরে হাঁটতেই চোখে পড়ে দূরের পাহাড়, আকাশ জুড়ে মেঘের খেলা। কখনো মনে হয় এখনই বৃষ্টি নামবে, আবার মুহূর্তেই থেমে যায়। এই অনিশ্চিত আবহাওয়াই বর্ষার আসল মজা। মাঠের ধারে হঠাৎ চোখে পড়ল দুইজন ভাই সকাল থেকেই জাল ফেলে মাছ ধরছেন। শখের বসে কত ধৈর্য নিয়ে বসে আছেন তারা। ছোট বড় নানান রকম মাছ ধরা পড়ছে তাদের জালে। ভাইয়েরা আমাকে কাছে ডেকে দেখালেন তাদের ধরা মাছগুলো। আনন্দের সাথে বললেন, আজকে বৃষ্টি নাকি মাছ ধরার জন্য একদম উপযুক্ত সময়। আমি আবার পরে তো একটা দেখছি ভাই মাছ। মাছ লাগছে? লাগছে মাছ, হ্যাঁ? এটা কি মাছ ভাই? এটা তো এটা তো ট্যাংরাও না, কাংলাও না। এটা দোকান দোকান যাইব গিয়া, ফালমারি। এটা ফালমারি যাইব কি? এটা কি মাছ এটাই তো বুঝলাম না। এটা পাবিয়া মাছ হল লাগে। ফাবিয়া মাছের লাখান লাগে, কিন্তু ফাবিয়া মাছও না এটা। এটা কিজাত মাছ এটা? এটা ফাবিয়া মাছও না। পাবিয়া মাছই। যাক, একটা লাগছে তো। এটা কোথা দিছি একটা মাছ কিনে দেখাই। হ্যাঁ, লাগি গেছে। আমরা একসাথে অনেকক্ষণ গল্প করলাম। গ্রামের মানুষের সরলতা আর অতিথিপরায়ণতা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। এরপর আমরা মজা করে কয়েকটা সেলফিও নিলাম। হাসি আনন্দে মুহূর্তটা আরো স্মরণীয় হয়ে উঠল। বুঝলাম, প্রকৃতির সৌন্দর্যের সাথে মানুষের আন্তরিকতা মিলে গেলে গ্রামীণ জীবন হয়ে ওঠে আরো সুন্দর। পাশেই সবুজ মাঠে গরু আর ছাগল নিশ্চিন্তে ঘাস খাচ্ছে, বাতাসে মাঠ দুলছে, চারপাশে শুধু প্রকৃতির সজীবতা। শহরের কোলাহলের বাইরে এই শান্তির দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। এদিকে খালগুলো ভরে গেছে বৃষ্টির পানিতে, চারদিকে শুধু জল আর সবুজ। মাঝে মাঝে বাতাস এমনভাবে বইছে যে মনে হয় প্রকৃতি যেন গান গাইছে। গ্রাম বাংলার এই দৃশ্যগুলো সত্যি ভোলার মতো নয়। আকাশে মেঘ আসবে আসবে করেও যেন আসছে না, তবে এই অপেক্ষার মাঝেই বর্ষার সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। প্রকৃতির এই রূপ দেখে মনে হয় গ্রাম বাংলার আসলেই কলা ক্যানভাস, যেখানে প্রতিদিন আঁকা হয় নতুন নতুন ছবি। এটাই আমাদের প্রিয় গ্রাম বাংলা, প্রকৃতির বুকে লুকানো স্বর্গ।